राधे सदा मुझ पर रहमत की नजर रखना। রাধা বল্লভ সিহরিবংশ। রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা দর্শন করব বৃন্দাবনে এমন এক স্থান, যে স্থানের লীলা কাহিনী শুনলে এবং স্থানটি দর্শন করলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। অনেকে জানেন না, তাই বৃন্দাবন এসেও দুর্ভাগ্যবশত এই স্থান দর্শন না করে ফিরে যান। তো আজকে চলুন আজ দর্শন করি বৃন্দাবনের রহস্যময় নিকুঞ্জবন সেবাকুঞ্জ। আপনারা সেবাকুঞ্জের মাহাত্ম্য এখানে পড়ে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা দিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। সিধাম বৃন্দাবনে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে, তাই আগে থেকে নাম নথিভুক্ত করার জন্য স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাধা বল্লভ সিহরিবংশ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা এমন একটা দিব্য স্থানে এসেছি যেখানে দর্শন আপনারা অবশ্যই আপনাদের করাবো, তবে এই স্থানের মহিমা বর্ণনা করার মতো শব্দ কিংবা ভাষা আমার কাছে নেই। কারণ এই স্থান এমন একটা দিব্য স্থান, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানী এবং শ্রীকৃষ্ণ এবং গোপীরা নৃত্য করতে করতে রাস করতে করতে যখন রাধারানী বসে পড়েন হঠাৎ, তো ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন যে কি হয়েছে তোমার? তো রাধারানী তখন বললেন যে আমার চরণটা খুব ব্যথা করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ 7-5 কিছু না ভেবে তৎক্ষণাৎই বসে পড়েন রাধারানীর চরণ সেবা করতে। এই সেই দিব্য স্থান, এই সেই দিব্য লীলাভূমি স্থান, এবং চরণ সেবা করেছিলেন বলে এই স্থানের নাম হয়েছে সেবাকুঞ্জ। বৃন্দাবন এলে অনেকেই এই সমস্ত দিব্য স্থানে অনেকে আসেন না, আসলে অনেকে জানেন না, তাই আসেন না। তো আমি বন্ধুরা আপনাদেরকে দর্শন করাবো সেই দিব্য লীলা স্থান, যেখানে চরণ সেবা করেছিলেন আমাদের গোবিন্দ, অখিল কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ সেবা করেছিলেন এই স্থানে। দুর্লভ এই দর্শন আজকের আমি ঘুরে ফিরে দর্শন করাবো আপনাদের। আমার সঙ্গে থাকবেন, এবং যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন, এইটুকু প্রত্যাশা রাখি। তো বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন লতা এবং গুল্ম দিয়ে পরিপূর্ণ এই স্থান। বৃন্দাবনের যে আসল স্বরূপ রয়েছে না বন্ধুরা, আগে বৃন্দাবন এরকমই ছিল, কুঞ্জে সাজানো, কুঞ্জে কুঞ্জে ভরা। এখন এলে আপনারা দেখতে পান না, চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি দেখতে পান আপনারা, তবে আগে বৃন্দাবন কিন্তু এরকমই ছিল। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেদিকে চোখ যায় শুধু কুঞ্জ আর কুঞ্জ, লতা দিয়ে সাজানো। তো আগে এইভাবে কুঞ্জই ছিল, বৃন্দাবনটা কুঞ্জ ছিল, কুঞ্জ গলি শুনেছেন নাম। তো এইভাবে কুঞ্জ দিয়ে গলি থাকতো, ওই গলির ভিতর দিয়ে সামাসাম যেতেন আমাদের যে কিশোরীজু আর আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ, উনি ওই গলির ভিতর দিয়ে যেতেন, কুঞ্জ গলি বলে ওটাকে। তো কুঞ্জ গলি তো এখন বৃন্দাবন এলে আপনারা দর্শন করতে পারবেন না। তো বর্তমানে যে দর্শন করাবো আপনাদেরকে, এই যে কুঞ্জ দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরা দিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দর কুঞ্জ সাজানো রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, এটা যেরকম নিধিবন রয়েছে না, নিধিবনে বিহারীজু রাস করেন, নিত্য রাস লীলাস্থলী, এটাও রাস লীলাস্থলী। এখানে রাধা বল্লভ লালজু নিত্য রাস লীলা করে থাকেন, তো এটাও রাস লীলাস্থলী, নিত্য রাস লীলাস্থলী। এখানে এলে আপনারা দর্শন করবেন, অনেক দর্শন রয়েছে এখানে। আর সব থেকে যেটা আকর্ষণীয়, সব থেকে যেটা মুগ্ধ করে তুলবে আপনাদের, সেটা হলো বৃন্দাবনের এই যে কুঞ্জ। বৃন্দাবন এলে, আগে বৃন্দাবন বলতে জানতাম যে বৃন্দাবন মানে বৃন্দা তুলসী, অর্থাৎ বন, তুলসীর বন, এটা জানতাম বা এটাই হচ্ছে তার মানে। কিন্তু সময়ের স্রোতে গা ভাসাতে ভাসাতে, আধুনিকতার স্রোতে গা ভাসাতে ভাসাতে এখন বন, তুলসীর যে বন ছিল সেটা প্রায় ধ্বংসের মুখে, প্রায় নয় বলবো এক প্রকার ধ্বংসেরই মুখে। কেননা এখন চারিদিকে বাড়ি আর বাড়ি, যেদিকে তাকাবেন বাড়ি আর বাড়ি। এটাকে আধুনিকতা বলবো না এটাকে ধ্বংসলীলা বলবো, আমি ভাষা জানি না, যেটা আপনাদের ঠিক মনে হয়। তো কমপক্ষে আমার মনে হয় ভগবানের যে ধাম বা লীলাক্ষেত্র রয়েছে সেগুলো কমপক্ষে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু কি করবে, মানুষও কি করবে, এত পরিমাণ যদি এখানে মানুষ ভিড় করে, তো তাদের থাকার, তাদের বসবাসের সব কিছুর একটা ব্যবস্থা তো করতেই হবে। সেই স্রোতে গা ভাসাতে ভাসাতে এখানে দেখতে পাচ্ছেন যে বৃন্দাবনের যে সমস্ত কুঞ্জ ছিল, বৃন্দাবনের যে সমস্ত গাছপালা ছিল, লতা পাতা ছিল, সেগুলো
থাকতে 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 ওগুলো কেটে ওগুলো শেষ করে বাড়ি বানানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, বৃন্দাবনে যদি অরিজিনালি আপনাদের কুঞ্জের যে আনন্দ নিতে হয়, কুঞ্জ কি দেখতে হয়, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে সেবাকুঞ্জে। এখনো এখানে আধুনিকতার ছোঁয়া পেলেও এখনো এখানে কিন্তু সে পরিমাণ আধুনিকতা নেই, যতটা আপনারা আলাদা জায়গা দেখতে পাবেন এখানে সে পরিমাণ নেই। এখানে কুঞ্জ রয়েছে, চারিদিকে কুঞ্জে কুঞ্জে ভরা সুন্দর পরিবেশ। আপনারা যারা বৃন্দাবন আসবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই আপনি বৃন্দাবনে আসবেন। আমি ভিডিওর প্রথমে আপনাদের বলেছি যে জায়গাটি কোথায় রয়েছে। তো আপনারা অবশ্যই যারা আসবেন বৃন্দাবনে, অবশ্যই এই জায়গার দর্শন থেকে বঞ্চিত হবেন না। আর চলুন আমরা আপনাদেরকে, আরও আমার পিছনে অনেক দর্শন রয়েছে, আমি পুরো সম্পূর্ণ এরিয়াটাকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। পুরো সম্পূর্ণ এরিয়ার একটা পরিক্রমা রয়েছে এটা। তো আমি পুরো পরিক্রমাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের দর্শন ভালো লাগবে। চলুন ভিডিওটা এখানে শুরু করি। রাধে রাধে বন্ধুরা, এখানকার লীলা কথা আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি। এখন চারিদিকটা একটু দর্শন করুন। দেখুন সবুজে সবুজে ভরে রয়েছে চারিদিক। চারিদিক যেদিকে তাকাবেন সবুজে সবুজে ভরে রয়েছে চারিদিক, হ্যাঁ না? দেখতে পাচ্ছেন একটা বান্দরকে, দেখুন নটখট ক্যা ক্যা চাইয়ে। তো চারিদিকে সবুজে সবুজে ভরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে নিত্য রাসলীলা স্থলী, এটা রাস হয়ে থাকে নিত্য এখানে। খুবই সুন্দর, খুবই প্রাকৃতিক একটা পরিবেশ রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ। এ দেখুন এখানে বান্দর রয়েছে। এই যে বান্দরগুলো থাকে না, যখন সন্ধ্যাবেলা এখানে কপাট বন্ধ হয়ে যায় না, কপাট বন্ধ হওয়ার পরে কিন্তু এই বাঁদরগুলো তার স্থান ছেড়ে দূরে সরে চলে যায়। কারণ বাঁদরও জানে, দেখুন এখানে এলে আপনারা কুঞ্জের যে মানে কি বলবো, যে বৃন্দাবনে এলে না বন্ধুরা, আমি তো আপনাদের সাজেস্ট করব, এই যে কুঞ্জ রয়েছে, লতা পাতা রয়েছে, বৃন্দাবনের লতা পাতাকে আলিঙ্গন করবেন। কারণ বৃন্দাবনের বৃন্দাবনের লতা পাতার সে সামর্থ্য রয়েছে যে আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করে দেবে, পাক্কা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা বৃন্দাবন এলে আপনারা লতা পাতাকে একবার জড়িয়ে ধরবেন। কোনো যে লতা পাতা রয়েছে না, দেখুন আমার পিছনে কত সবুজ সবুজ লতা রয়েছে, এইভাবে লতাকে এইভাবে আলিঙ্গন করবেন, যে বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেখবেন কি শান্তি আর কি শান্তি, বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। বৃন্দাবনের লতা পাতা মানে কি বলবো, বৃন্দাবনের পাতা পাতা বলে রাধে রাধে, রাধে রাধে বলে বৃন্দাবনের পাতা, এক একটা পাতা। সত্যি বলছি, তো বৃন্দাবনের লতা পাতার অশেষ 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 মহিমা রয়েছে, অশেষ মহিমা রয়েছে বৃন্দাবনের লতা পাতার। বৃন্দাবনের লতা পাতা গেলে এইভাবে জড়িয়ে ধরবেন, দেখবেন মায়ের আদর পেয়ে যাবেন, পাক্কা পাক্কা। তো দেখতে পেলেন আমি যেভাবে করলাম সেভাবে করবেন, তাই না? বন্ধুরা এখানে এলে একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে ঘুরে ফিরে একটু দর্শন করবেন এবং এখানে 5-10 মিনিট বসার চেষ্টা করবেন, একটু আলাদা শান্তি পাবেন আপনারা। কারণ বৃন্দাবনে সত্যি বলতে কি এখন আর সেই পরিমাণ ভিড় নেই বর্তমান, কিন্তু সামনে কার্তিক মাস আসছে এবং কার্তিক মাস এলেই বৃন্দাবনে ভক্তদের মেলা লেগে যাবে, বৃন্দাবনে ভক্তদের ভিড় লেগে যাবে, বৃন্দাবনে ভক্তদের মেলা কার্তিক মাস, কারণ ওখানে নিয়ম সেবা করে থাকেন অনেকে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে আমি দেখানোর চেষ্টা করছি বারবার, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ।
এগুলো বর্ণনা করার মতো ভাষা নেই আমার কাছে, তাই বর্ণনা করলাম না। আমি অসমর্থ। খুবই সুন্দর, খুবই সুন্দর। বৃন্দাবনের যে অরিজিনাল স্বরূপ, সেটা যদি আপনাদের একটু ছোঁয়া পেতে হয় তাহলে কিন্তু আপনাদের আসতে হবে এই সেবাকুঞ্জে। কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখুন, গাছে গাছে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখুন। আর হাওয়াতে যখন লতা পাতাগুলো দোল দেবে না, তখন এটা লতা পাতা না, আপনার মনে দোলা দিয়ে যাবে। এটুকু জানবেন যে মনে দোলা দিয়ে যাবে। আজকে ভক্ত অনেক কম রয়েছে সেবাকুঞ্জে, আমি দেখালাম আপনাদেরকে, ভক্ত অনেক কম রয়েছে। এবং দেখুন যখন ফুল ফুটে না গাছগুলোতে, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলোকে। বলা হয়ে থাকে বৃন্দাবনের এখানে যদি ভগবানের চরণে সমর্পিত কোনো ফুল যদি কোনো ভক্ত শুঁগে নেয় না, নাকে শুঁগে নেয় কোনো ফুল, তাহলে কিন্তু ওকে নরকের যে যন্ত্রণা সেটা থেকে ওকে মুক্তি পেয়ে যায়, তাই না? কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। এক অপ্রাকৃতিক পরিবেশে চলে এসেছি, তাই না বন্ধুরা? আমি আবারও বলছি, যদি আপনারা আসেন এখানে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, কারণ সময় না নিয়ে এলে এখানে দর্শনে আপনি শান্তি পাবেন না। এখানে যদি আপনি 10-15 মিনিট না বসেন, এখানে যদি আপনি একটু না ঘুরে ফিরে দেখেন, তাহলে এলেন একটা গোল চক্কর লাগালেন চলে গেলেন না। একটু সময় দেবেন, একটু ভালো করে এইসব লতা পাতাদের দেখবেন, লতা পাতাদের আলিঙ্গন করবেন, লতা পাতাদের মানে কি বলবো, দেখলেই একটা আলাদা অনুভূতি হবে যে কত ভাগ্য, কত সৌভাগ্য যে এই লতা পাতা বৃন্দাবনে বাস পেয়েছে, বা এই বৃন্দাবনের লতা পাতাকে ছোঁয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। এগুলো কিশোরীজুর সব থেকে প্রিয় কি জানেন? এই লতা পাতা ফুল। কিশোরীজি তো কুঞ্জ ভালোবাসেন, এই কংক্রিটের বন ভালোবাসেন না কিশোরীজি। আমাদের যে রাধারানী না, কুঞ্জ, লতা পাতা, এইভাবে ফুল, এগুলো ভালোবাসেন। তো কিশোরীজুর এখানের যেহেতু নিত্য রাসলীলাস্থলী এটা, তো অবশ্যই অবশ্যই এই যে লতা পাতা দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ছোঁয়া পেয়েছে কখনো না কখনো, এটুকু তো বিশ্বাস আছে। তো সেই লতা পাতাকে আমি যে ছোঁয়ার যে পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, সেটা ভেবেই নিজের মনে আনন্দের কোনো জায়গা নেই আনন্দ রাখার। বিশ্বাস করুন বন্ধুরা, এত সুন্দর লাগছে না, আমাকে যেতে ইচ্ছে করে না। আমি যখনই সেবাকুঞ্জে আসি যাওয়ার ইচ্ছে করে না, মনে হয় এখানে বসে থাকি, এখানে বসে থাকি। বসেও থাকি আমি 1 ঘন্টা আধা ঘন্টা বসে থাকার চেষ্টা করি, তো যেতে ইচ্ছে করে না। এত সুন্দর, এত সুন্দর লাগে। আপনারা দেখুন চারিদিক এইভাবে সবুজ। বৃন্দাবনে এলে যদি দেখতে চান তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে সেবাকুঞ্জে। সেবাকুঞ্জে এসে এভাবে লতা পাতার মাঝে হারিয়ে যাবেন আপনিও, তাই না? তো বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি আমার মনের ভাব। বলে যে হৃদয়ের ভাব হৃদয় বুঝতে পারে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ভাষা দিয়ে বর্ণনা করার মধ্যে অসমর্থ, আমি পারছি না, আমার ভাষা বেরোচ্ছে না, কি বলবো। এগুলোকে ছোঁয়ার পরে না, এগুলোকে যখন হাত দিচ্ছি না, মানে এক অলৌকিক শান্তি পাচ্ছি মনে, একটা আলাদা অনুভূতি হচ্ছে মনে, যেটা বলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। আপনারা বুঝতে পারছেন আমার স্থিতি। তো যাই হোক, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এখানকার লতা পাতাতে হারিয়ে যেতে মন চায়। হ্যাঁ কিশোরীজু, কৃপা বাস কৃপা, সবই তোমার কৃপাতে সম্ভব হয়েছে কিশোরীজু। এই অধমের পক্ষে, এই অধমের কোনো বল নেই, এই অধমের কোনো সামর্থ্য নেই, কোনো সামর্থ্য নেই। যখন বৃন্দাবনে আপনি ঘুরে বেড়াবেন, যখন বৃন্দাবনে আপনি বারবার এদিক ওদিক যাবেন না, আর ভগবত স্বরূপ দর্শন করবেন, ভগবানের দর্শন করবেন, যে ভগবত স্বরূপ রয়েছেন বাঁকে বিহারীজি, রাধা বল্লভজু, রাধা রমণজু, রাধা গোপীনাথজু, রাধা মদন মোহনজু, তারপরে রয়েছেন রাধা গোবিন্দ দেবজি। তো যখন রাধা দামোদরজু, রাধা শ্যামসুন্দরজু, যখন শিব বিগ্রহ দর্শন করবেন না, ভগবত স্বরূপে দর্শন করবেন না, বিশ্বাস করুন আপনাদের মনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা এক নিমেষে, এক চুটকিতেই দূর হয়ে যাবে, পাক্কা। কখনো মানে এইটুকু মনে থাকবে না যে আপনি এই পার্থিব জগতে রয়েছেন। বৃন্দাবনে যখন
দর্শন করবেন, আপনাদের প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে মনে হবে যে আপনারা একটা আলাদা কোনো জায়গায় চলে এসেছেন। বিশ্বাস করুন, যদি একটু মন দিয়ে একটু হৃদয় দিয়ে আপনারা দর্শন করার চেষ্টা করেন। তো বন্ধুরা চলুন, আমরা কথা অনেক বলে ফেলছি, তো চলুন আমাদের দর্শনটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখানে যেটা দর্শন করতে পাচ্ছেন এটা হচ্ছে রংমহল সেবাকুঞ্জের। এখানে রাস শেষ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যখন বিশ্রাম করেন না, এটা হচ্ছে সেই জায়গা। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি করার চেষ্টাও করব না। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে এই সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী রাসের পরে বিশ্রাম করেন। এই জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি ভিডিওগ্রাফি করব না। আমি দূর থেকে আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই রংমহল যেটা আমি আগে বলছিলাম। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই না? তো দূর থেকে আমি দর্শন করাচ্ছি। এই হচ্ছে সেই রংমহল। এখানে রাসের পরে সামাসাম দুজনে এখানে এসে বিশ্রাম করেন। তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে নিকুঞ্জ মহলের যে দর্শন রয়েছে এখানে দর্শন করে যাবেন আপনারা একবার, এইটুকু বলবো আপনাদের। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা রাস মঞ্চ রয়েছে সামনে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। লতা পাতা চারিদিক, যেদিকেই তাকাবেন না এখানে শুধু লতা লতা পাতা দেখতে পাচ্ছেন। এখন যেটা দর্শন করছেন সেটা হচ্ছে ললিতা কুণ্ড। রাস করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সখীরা ছিলেন এবং ললিতা সখী ছিলেন। তো ললিতা সখীর পিপাসা লাগে, তো পিপাসা লাগার জন্য পরে উনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন যে আমার খুব পিপাসা লেগেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাঁশরি দিয়ে, নিজের করকমল দিয়ে এই কুণ্ড প্রকট করেছিলেন। এর নাম ললিতা কুণ্ড। সেবাকুঞ্জ এলে এই ললিতা কুণ্ডের দর্শন আপনারা অবশ্যই করে যাবেন। আর এ পাশে রয়েছে আমাদের পরম পূজ্য হরিবংশ মহাপ্রভু সমাধি এবং ওনার পুত্রের সমাধি রয়েছে এখানে। जहाँ जब रास करते करते ललिता सखी को पानी प्यास लगा तो श्री कृष्ण जी ने स्वयं अपने बांसुरी के द्वारा इस कुंड को प्रकट किया है और यहाँ ललिता सखी को जल पिलाया था। ये राधा रानी जी की सबसे प्रिय सखी हैं, एक ललिता और दूसरी विशाखा है। सर्वप्रथम यहाँ ललिता सखी को जल पिलाया श्री कृष्ण जी ने, तभी से इस कुंड को जाना जाता है ललिता सखी जी के नाम से ललिता कुंड तीर्थ दर्शन। जो स्वामी हरिदास जी हैं वो स्वयं ललिता सखी के अवतार हैं, जिन्होंने निधिवन के वन में तपस्या किया और तपस्या के माध्यम से श्री बांके बिहारी जी को प्रकट किया है। एक बार प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय, राधा वल्लभ लाल की जय, राधे राधे। তো এখানে চরণ চিহ্ন রয়েছে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের। এই যে এ পাশের কালো সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, আর এ পাশেরটা হচ্ছে রাধারানীর চরণ চিহ্ন। এখানে বিরাজমান শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ। খুবই অপূর্ব দর্শন, আপনারা যারা আসবেন অবশ্যই এখানে দর্শন করে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সেবাকুঞ্জের দর্শন। আপনারা যারা আসবেন বলে রাধে রাধে। তো আপনারা যারা সেবাকুঞ্জে আসবেন অবশ্যই চারদিকটা ঘুরে ফিরে দেখবেন, একটু সময় নিয়ে আসবেন। বৃন্দাবনে যদি আপনি আসেন কখনো না, তো বৃন্দাবনে এলে আপনাদেরকে একটু সময় নিয়ে আসতে হবে। আপনারা যদি ভাবেন যে যাবো এই কোনো রকম ঘুরে চলে আসবো, একদিনের 10 দিনের দর্শন করে নেবো, তো ওটা বৃন্দাবন দর্শন হবে না, বৃন্দাবন ট্যুর হয়ে যাবে ঠিকই। বৃন্দাবন দর্শন করতে হলে আপনাদের কমপক্ষে 6 থেকে 7 দিনের সময় লাগবে, তবে কি আপনারা বৃন্দাবনটা একটু মোটামুটি দর্শন করতে পারবেন। মোটামুটি নাহলে আপনারা আসবেন ট্যুর হয়ে যাবে, এলেন একটু চটপট করে এদিক ওদিক দর্শন করলে চলে যাবে, তাই না? এখানে সেবাকুঞ্জের যে মাহাত্ম্য রয়েছে আমি প্রথমে শুরুতে দেখিয়েছিলাম, এখন আবার একবার দেখিয়ে দিচ্ছি। যাদের
পড়তে যাবার চাইবেন তারা ধীরে ধীরে স্লো স্লো করে পড়ে নেবেন। তো এই ছিল আজকে সেবাকুঞ্জ দর্শন। তো বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না। আপনারা জানেন আমরা যখন শুরু করেছিলাম ভিডিওটা এই দিক দিয়ে গেছিলাম, আর এখন এই দিক দিয়ে ফিরে চলে এলাম। তো ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো প্রত্যেকের মঙ্গল কামনা করি, রাধারানীর চরণ কমলে ভালো থাকবেন সকলে। আলাদা কোনো লীলাস্থানে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন। রাধে রাধে।